আমাদের বাগান থেকে আজকে একটা বড় ঝোড়া আলু তুললাম। তো এই ঝোড়া আলু গাছটা থেকে আজকে আমরা আলুটা তুলব। প্রথমেই আমি ঝোড়া আলু গাছের গোড়াটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর গাছটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর কোদাল দিয়ে আস্তে আস্তে মাটিটাকে খুলতে থাকি। তবে ঝোড়া আলু তুলতে গেলে কিন্তু কোদালে হবে না, শাবলেরও প্রয়োজন। তাই আমি শাবল আর কোদাল দুটো আগে থেকে নিয়ে চলে এসেছিলাম বাড়ি থেকে। কোদাল দিয়ে প্রথমে কিছুটা মাটি তোলার পর তারপর আস্তে আস্তে শাবল দিয়ে আমি আলুর চারদিকটা খুলে নিই। তারপর সেই আলুর চারদিক থেকে মাটিগুলোকে উপরে ভালো করে তুলে দিই। তবে আলু তুলতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে কোদাল বা শাবলের আঘাতে আলুটা কেটে না যায়। এই আলুটাকে অনেকে অনেক রকম নামে চেনে। আমরা এটাকে ঝোড়া আলু বা চুবড়ি আলু বলে থাকি। তোমরা কি বলে থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আলুটা তোলার পর যে গর্তটা হয়েছিল সেই গর্তটাতে কিছুটা মাটি দিয়ে তারপর যে গাছে যে ফল হয়েছিল ঝোড়া আলুর ফল, সেই ফল দিয়ে আবার সেখানে বসিয়ে দিলাম, যাতে সামনের বছর আবার ওই জায়গাটা থেকে আলু পাওয়া যায়।